গরম পড়ছে, বৃষ্টি পড়ছে না ঠান্ডা শুরু হচ্ছে কিছুই বুঝতে পারছি না। রাতের বেলাও দেখি ঠান্ডা লাগছে, আবার দিনের বেলা প্রচণ্ড গরম। আবার দেখো কালকের রাত থেকেই বেশ ঝিরঝির করে বৃষ্টি, সকালে এখন অবধি রোদ ওঠেনি। তো ভাবলাম সকালবেলা আজকে খিচুড়িই বানাই। তো যেমন ভাবা তেমন কাজ, যেহেতু সকালের খাবারের জন্য বানাচ্ছি তাই একদমই লাইট ওয়েট। এখানে আমি পেঁয়াজ রসুনেরও ব্যবহার করিনি, পুরোটাই নিরামিষভাবে তৈরি করছি। আর আতপ চালের খিচুড়ি তো বেশি মশলাপাতি না দিলেও চলে। সবজি বলতে আমার কাছে কুমড়ো, গাজর আর আলু এই তিনটেই ছিল। অবশ্য কুমড়ো দেওয়ার জন্য আমার হাজবেন্ডের আবার একটু রাগ হয়েছে। যাই হোক, প্রথমে ঘি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে সবজিগুলোকে আমি একটু হালকা ভেজে ঢেকে রেখেছিলাম এবং তার সাথে একটু লবণও দিয়েছিলাম। এখন ঢাকনাটা তুলে কিন্তু একটু আদা গ্রেট করে দিলাম, দিয়ে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা, এখন একটু জিরে, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো ব্যাস দিয়ে এটাকে ভালোভাবে কষাবো। পাশে একটা হাঁড়িতে আমি চাল এবং ডাল পরিমাণ মতো ধুয়ে ফুটতে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবং 1 চামচের মতো লবণ, যাতে চালের মধ্যে লবণের পরিমাণটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। সবজিগুলো মোটামুটি কষে আসলেই দিয়ে দিলাম এখন কেটে রাখা একটা টমেটো। এবার এটাকে দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে আবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আমার সবজি মোটামুটি এখন 60 থেকে 70% মতো কুক হয়ে গেছে। এখন হাঁড়িটার মধ্যে সমস্ত সবজিগুলোকে ট্রান্সফার করে দিয়ে আমি আবার এটাকে ফুটতে দেবো। ব্যাস, আর কোনো ঝামেলা নেই। এবার এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালোভাবে রান্না হওয়ার জন্য ছেড়ে দেবো। অবশ্যই এই টাইমে একবার লবণ ঝালের পরিমাণটা চেক করে নেবে। আমি আমার পরিমাণ মতো লবণ এবং মিষ্টি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ভাজা বাদাম, যেটাকে আমি হামানদির সাথে অল্প করে গুঁড়ো করে নিয়েছি। এখন খিচুড়ি আমার প্রায় শেষের পথে, তাই নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। তোমরা এখানে অল্প কিন্তু গরম মশলারও ব্যবহার করতে পারো। এখন গরম গরম নামিয়ে সার্ভ করব। তো এইভাবে একদিন সকালবেলা নিরামিষ খিচুড়ি বানিয়ে দেখো আর আমাকে কমেন্টে